এত সুন্দর মজার খাবার পেলে সবার মনে কিন্তু আনন্দে ভরে যাবে। আমার ছেলে তো ভীষণ খুশি, সে মাংস দিয়ে চিতই পিঠা খাবে। আর তার বাবা কিন্তু এই ছোলা গুড় দিয়ে পিঠা খেতে সে বেশি ভালোবাসে, কারণ আমাদের এলাকায় মাংস দিয়ে চিতই পিঠার চেয়ে ছোলা গুড় দিয়ে বা চিনি দিয়ে দুধ চিতই পিঠা এটাই কিন্তু বেশি ঐতিহ্যবাহী, এটাই সবার পছন্দ। তো সে সেই ছোলা গুড় দিয়েই পছন্দ করে। হ্যালো ব্রিয়ন, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমিও বলতে আমরা সবাই ভালো আছি। তো আমরা কিন্তু মেয়েরা প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে ভাবি আজকে কি রান্না করব। এটা শুধু আমার না, সবারই কিন্তু প্ল্যান যে বাচ্চার জন্য কি বানাবো, বড়দের জন্য কি বানাবো। তো তার আগে এই যে বিছানা কাঁথা সব কিছু গুছিয়ে নিলাম। আমি প্রতিদিনই কাজের আগে মানে বিছানা কাঁথা গুছিয়ে রুমটা ঝাড় দিয়ে তারপরে শুরু করি যে কি করা যাবে। অনেকেই দেখি যে রুম না ঝাড় দিয়ে বিছানা কাঁথা এলোমেলো রেখেই খাবার আগে রেডি করে, কিন্তু এটাতে আমি একদমই শান্তি পাই না। তো সব কিছু কমপ্লিট করে এসে এই যে চালের গুঁড়ো নেই, তাতে কি হয়েছে ব্লেন্ড করে নিয়েছি। হাতের কাছে ব্লেন্ডার থাকলে কিন্তু অনেক সুন্দর সুন্দর পিঠা বানিয়ে খাওয়া যাবে। শুধু ভাপা পুলি ছাড়া বোধহয় সব কিছুই করা যাবে। ভাপা পুলিটাও করা সম্ভব, তবে আমি ভাপা পুলি কখনো বানাইনি। তো এই যে চিতই পিঠা বানিয়ে নিয়ে ছোট পুচুর জন্য একটু বেশি করে দুধ দিয়ে হচ্ছে চুটকি সিমাই রান্না করে নিলাম। এটা হচ্ছে ও অনেক ভালো খায়। বেশি করে দুধ দিলে আমি চিনির পরিমাণটা কম দিই, যেহেতু ছোট বাবু খায়। তো বর্ণকে খাবার রেডি করে বললাম বাবা খাবার নিয়ে যাও। সে বলছে কেন, আমাকে খাবার দিতে তোমার ক্লান্ত লাগে? তোমার ছোট ছেলেকে এত সুন্দর করে খাবার এনে তার মুখে দাও, আমার প্লেটটাও তুমি নিয়ে আসো। তো বলেন কি আর করার, এই যে তাদের জন্য পিঠা, এক পাশে বাবার জন্য ছোলা গুড়, এক পাশে ছেলের জন্য মাংস নিয়ে যেয়ে বললাম যে খাও, খেয়ে আমাকে উদ্ধার করো। তো পাশাপাশি আমিও খেয়ে নিলাম, খেয়ে একটু রেডি হলাম, কারণ হচ্ছে আমি যাব একটু বাহিরে, বাসায় শাক নিয়ে আসবো। আমাদের বাসার সামনেই শাক বিক্রেতা বসে, ভাবলাম যে কিছু শাক নিয়ে আসি, কারণ শাকটা বর্ণর বাবা অনেক কম কিনতে চায়, কিন্তু যে কোনো শাকই আমার অনেক পছন্দের। শাক দিয়ে ভাত খেতে ভীষণ পছন্দ করি আমি। এদিকে দেখুন আমার সামনে দেখি যে এগুলো আমাদের বাসার সামনে, মানে ওদেরও বাসা আমার সামনেই, তো আমাদের বাসার সামনে। তো ওই ছোটো পুচ্চুগুলো ওরা মেইন রোডে আসতে, আমি বললাম তোমরা এখানে কেন? তো তাদের কথা শুনে মনে হচ্ছে তারা আমাকেই বিক্রি করে খাবে। এখনকার সব পুচ্চুরা কিন্তু অনেক চালাক। তো এদিকে এই যে পুঁই শাক নিয়ে এসেছি, পুঁই শাকগুলো অনেক তরতাজা ছিল, তো আমি একটা ঝোল করার জন্য রেখে দিয়েছি একদমই কুচি আগাগুলো, আর হচ্ছে বড় বড় যে পাতাগুলো একটু সেগুলো হচ্ছে আর নিলাম যে এগুলো হচ্ছে ভাজি করা যাক। তো পাশাপাশি হচ্ছে মাছ চচ্চড়ি করলাম। এখানে হচ্ছে অনেক দিন পরে আলু চাকা চাকা করে দিয়ে, এখন তো ছোট আলু ওইভাবে নেই, আর শহরে থাকি সবসময় তো আর মনের মতো পাওয়া যায় না, তো হাতের কাছে ওই আলুগুলোই পেলাম, ওগুলো দিয়ে একটু চাকা চাকা করে চচ্চড়ি আর পাশাপাশি মুরগির মাংস রান্না করে নিয়েছি। তো রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া কমপ্লিট। এদিকে আমি হাতে অনেক দিন পরে একটু মেহেদি দিলাম। আমি কিন্তু ওরকম কোনো ডিজাইন জানি না, মানে অনেকেই আছে অনেক ধরনের ডিজাইন করে দেয়, আমার দ্বারা ওই ডিজাইনটা হয় না, এই জন্য আমি একটু লাভ করে দিয়ে, এই যে বড় পুচ্চু খেলতে যাচ্ছে তার দেখে ছোট পুচ্চু কান্না শুরু করে দিয়েছে, আমিও যাব মানে একটা কান্না। তো ওদেরকে নিয়ে একটু বাইরে আসলাম, যে যদিও হচ্ছে অনেকটা হয়েছে, মানে বেলা তো চলে গিয়েছে, তো তারপরেও খেলা করতেছে। আসলে বাইরে তো ওভাবে যাওয়া হয় না। তো এবার হচ্ছে বাসায় এসে ছোটো পুচুকে রেখে বর্ণকে নিয়ে আবারও চলে আসছি। আর বর্ণর গা দেখুন, সে হচ্ছে মানে ঘেমে অবস্থা খারাপ। বাসায় আসলে কিন্তু হচ্ছে ফ্যান দিলে ঠান্ডা লাগে, আবার ফ্যান হচ্ছে মানে বন্ধ করলে গরম লাগে। তো এই যে বাইরে থেকে সেই ফলমূল নিয়ে আসলাম, ছোটো বাচ্চালা বাসায় তো একটু ফল থাকতেই হয়, তো তার জন্য ফল। আর বড় পুচু বলতেছে আম্মু এই যে শীত তো এসে গেছে আর আইসক্রিম খাওয়া হবে না, আজকেই শেষ খাওয়া, তুমি আমি আইসক্রিম খাই আর ছোটো পুচুর জন্য দই নিয়ে যাই। তো সারাদিনের লাইফস্টাইল কেমন লাগলো আমাদের সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।